শিবলিঙ্গের উপর ফুটে উঠেছে স্বয়ং মহাদেবের প্রতিচ্ছবি। এমনই অলৌকিক চাঞ্চল্যকর ঘটনার পর থেকে শোরগোল শুরু হয়ে যায় গোটা এলাকায়। তারপরেই নামে ভক্তদের ঢল, বেড়ে যায় পুজো দেওয়ার হিড়িক। এমনই ঘটনার সাক্ষী রবিবার রাতে বাঁশবেড়িয়া শিবপুর কদমতলার শিব মন্দির। যদিও বিজ্ঞান মঞ্চ জানাচ্ছে তার ভিন্ন মত। স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনই শিবের পুজো দেওয়া হয় ওই মন্দিরে। রবিবার সন্ধ্যায় এক ভক্ত প্রথমে দেখতে পান শিবলিঙ্গের গায়ে একটি প্রতিচ্ছবি ভেসে উঠেছে। মহাদেবের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে এবং তা রটতে একদমই সময় লাগে না। স্থানীয়দের কথা অনুসারে ওই মন্দিরে প্রতিদিনই পুজো দেন ভক্তরা। শিবের গায়ে চন্দন লেপন করেন, শিবলিঙ্গে জল ঢালেন। সেই লেপা চন্দনের উপর জল পড়েই শিবের অবয়ব তৈরি হয়েছে বলে স্থানীয়দের অনুমান, যা দেখে ভক্তদের মনে হয় শিবের মহিমাতেই এই সম্ভব হয়েছে। পুজো দেওয়ার হিড়িক পড়ে যায় তা প্রচার হতেই ভিড়ের চাপে যাতে না কোনো অঘটন ঘটে যায় সেই আশঙ্কায় মন্দির বন্ধ করে দেয় মন্দির কর্তৃপক্ষ এবং ঘটনাস্থলে আসে পুলিশও। মন্দিরে দেখা যাচ্ছে সন্ধ্যাবেলা আমি 6:20-তে ধূপ দিতে যাই, প্রত্যেক দিন গিয়ে দিতে যাই। তা ওখানে শিবের লিঙ্গের ওপর চন্দন যেমন লাগানো হয়, সেই চন্দন লাগানোর পরে জল দেওয়া হয়। জল দেওয়ার পরে সেটা এখন একটা ঠিক শিব ঠাকুরের মুখাবয়ের মতন প্রতিচ্ছবি ফুটে ওঠে। সেটা এসে পুজো টুজো করে এসে দেখে পাশে একজনকে বলি। তারপরে একটা বউ পাশাপাশি মারোয়ারি বউ এসে তাকে বললাম, বৌদি দেখো এরকম দেখা যায়। ভাই দেখে, ঠিক আছে, ভাই এসে বলে যে দেখো বৌদি এরকম দিয়ে বলার পর তারপর থেকেই এটা ভাইরাল হয়ে যাওয়ার মতন যে শিব ঠাকুরের উপরে শিবলিঙ্গের উপরে শিব ঠাকুরের মুখাবয় প্রতিচ্ছবি ফুটে উঠে যায়। শিব ভক্ত প্রভাত দাস তিনি বলেন, সন্ধ্যা 6:20 নাগাদ তিনি মন্দিরে ধূপ দিতে যান। শিবের চন্দন দেওয়া থাকে, তার উপরে জল পড়ায় এক শিবের মুখ ভেসে ওঠে। দু একজনকে তিনি একথা বলেন, তারপরেই সেই কথা ছড়িয়ে পড়ে এবং তারপরে মানুষের ঢল নামে সেই মন্দিরের সামনে। যদিও এ বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য চন্দন দেবনাথ তিনি জানান, এই ধরনের ঘটনা কোনো রাসায়নিক বিক্রিয়ার কারণে হয়ে থাকে। পাথরের উপর আগে থেকে কেউ হয়তো কোনো রাসায়নিক পদার্থ লেপন করে রেখেছিল, তাতে দুধ এবং জল পড়ার পরে তার সঙ্গে বিক্রিয়া করে এক অবয়ব ধারণ করেছে, যা স্থানীয়দের মনে হয় মহাদেবের প্রতিচ্ছবি। আমি একটা ছবি দেখলাম, এখন দেখে মনে হলো যে এক ভদ্রলোক সে বলছিলেন যে তিনি ওই শিবলিঙ্গের উপর রেগুলার চন্দন ঘষেন এবং তারপর দুধ দেন। আজকে সেটা অস্বাভাবিকতা দেখা গেছে যে উনি চন্দন লেপেছেন, তারপর যখন দুধ দিয়েছেন তখন দেখা গেল যে একটা শিবের অবয়ব দেখা যাচ্ছে। এখন আমি তো দূর থেকে দেখছি, এটা দেখে মনে হয় আমরা যেমন কোনো সময় এক্সপেরিমেন্টালি যে কাঁঠাল গাছের ছাল ঘষে হাতে সেখানে চুনের জল, স্বচ্ছ জল মনে হবে স্বচ্ছ জল, সেটা হলুদ রঙের আকার ধারণ করবে। এখন কোনো কেমিক্যাল ওর মধ্যে কেউ দিয়ে রেখেছিল কি না সেটা দূর থেকে বোঝা যাচ্ছে না। একটা কোনো কেমিক্যাল ইউজ করেছে এটা ঠিক, তবে যে অবয়বটা একেবারে যে শিবের মূর্তি তা নয়, কিন্তু যেহেতু শিবলিঙ্গের উপর একটা ছবি ভেসে উঠেছে তার জন্য মানুষের ধারণা হচ্ছে যে ওটা একটা শিবেরই মূর্তি। এটা সম্পূর্ণভাবে কোনো কেমিক্যাল ইউজ করা হয়েছে, তারপরে একটা ছবি ভেসে উঠেছে। এটা কি মানুষের ভিড় হয়েছে, এটা কি মানে পুরোটাই অন্ধবিশ্বাসী? অবশ্যই মানুষ ধর্মে বিশ্বাসী, যেহেতু শিবলিঙ্গের উপরে একটা ছবি উঠেছে মানুষ শুনছে এবং সেটা দৌড়াচ্ছে। গিয়ে কেউ ধরে দেখার তো উপায় নেই, কারণ সেখানে ধরে দেখতে পাবে না যেহেতু ধর্মীয় ব্যাপার। কিন্তু যদি সেটা পরোক্ষভাবে দেখা হয় তাহলে যে কী কেমিক্যাল ইউজ করেছে, না কোনো মন দিয়ে কিছু ঘষা আছে, না আগে থেকে কিছু করা ছিল, সেটা বোঝা যাবে। যেরকম গণেশ দুধ খাওয়া, যখন গণেশ দুধ খাওয়া আমরা বিজ্ঞান মঞ্চ থেকে সেটা প্রমাণ করালাম যে একটা চামচে যদি আপনার সারফেন্সেস বলে যে আপনি পার্শ্বপ্রতিকে আপনি যখন কোনো কিছু দেবেন সেটা পিছু টান হবে, এটাও ঠিক সেরকম কেউ একটা কিছু কেমিক্যাল দিয়েছিল, যার ফলে দুধটা পড়ার সঙ্গে সঙ্গে সেটা একটা কালার এসে গেছে। আপনার নাম? আমার নাম চন্দন দেবনাথ, আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিশনের সদস্য। তবে এমন ঘটনায় কার্যত একেবারে শোরগোল শুরু হয়ে গিয়েছিল বাঁশবেড়িয়া কদমতলা এলাকায় এবং স্থানীয় মানুষদের যে ধর্মবিশ্বাস এবং মহাদেবের প্রতি যে ভক্তি তা উপচে পড়ে এই ধরনের ঘটনার পরে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।